আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। খুব অল্প সময় ইজিলি এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর গরম ভাতের পাতে এটি খেতে দুর্দান্ত লাগে। খুব অল্প মশলায় অল্প উপকরণে মাত্র 10 মিনিটে এটি তৈরি হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখিনি কিভাবে খুব অল্প সময় বেগুনের এই তেল ঝোল বানাবো। এর জন্য বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ইলিশ মাছ নিয়েছি, এটাকেও ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়া নিয়ে নিচ্ছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা আমি একটু বেশি করেই দেবো। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এতে আমি এক এক করে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এক এক করে বেগুনগুলোকে দিয়ে বেগুনটাকে আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে তার সর্বপ্রথম নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। দেখুন এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে বেগুনটাকে আমি ভেজে নেব। আমার চ্যানেলে ইলিশ মাছের আরও অনেক রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, তার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ইলিশ মাছ ছাড়াও বিভিন্ন ধরনের মাছের বিভিন্ন নিত্য নতুন রেসিপি রয়েছে, সেই সমস্ত মাছের রেসিপির লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেইগুলোও ফলো করতে পারেন। দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি বেগুনটাকে হালকা লাল করে ভেজে নেব। এটাকে আমরা একদম হাই ফ্লেমে ভাজবো, লো করে ভাজবো না, তাহলে বেগুনটা খুব নরম হয়ে যাবে। দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটাকে আমি এক এক করে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বেগুনকে ভেজে খুব সুন্দরভাবে একটা পাত্রে তুলে সাইডে রেখে দেবো। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে। 1-2 মিনিট হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটাকে আর কালো জিরেটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। কাঁচা লঙ্কা ও কালো জিরেটা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কা গুঁড়ো দেবেন, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে নেড়ে নেব। দেখুন এটাকে আমি একটুখানি নেড়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড মতো নেড়ে এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জল যদি না দিই তাহলে যেহেতু গুঁড়ো মশলাতে পুড়ে যেতে পারে, তাই লঙ্কা হলুদটাকে একটুখানি নেড়ে নিয়ে এতে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে জলটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা অলরেডি ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি ইলিশ মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। আপনারা জলটা যখন দেবেন একটু খেয়াল করে দেখবেন, কারণ ইলিশ মাছটা এই জলেই সিদ্ধ হবে। দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। দেখুন আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। দেখুন আমি নুন দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেবো। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5-6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার মাছটা যে পাশটা নিচে ছিল আমি উল্টে দেবো মাছগুলোকে। দেখুন আমি এক এক করে মাছগুলোকে উল্টে দিচ্ছি। প্রসঙ্গত বলে দিচ্ছি, আপনারা এই সময় সাবধানের সাথে উল্টাবেন, ইলিশ মাছ খুব নরম হয়।
তাই ভেঙে যেতে পারে। আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে মাছগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন এইভাবে আমি সমস্ত মাছগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে দিয়ে আমি দু সাইডও ধীরে ধীরে উল্টে দেবো, আর প্রতিবারই 5 মিনিট করে ঢাকনা চাপা দিয়ে দেবো। এইভাবেই আমি চারপাশটাকে উল্টে পাল্টে 5 মিনিট ভাপে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এতে ভেজে রাখা বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি এতে দিয়ে দিয়েছি। বেগুন দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, নিয়ে এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে দেবো। এইভাবে উল্টে পাল্টে আমি মাছের সব দিকটাই খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। বেগুনটাকেও আমি একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে মাছ ও বেগুনটাকে আমি উল্টে পাল্টে দেবো। আপনারা বাড়িতে অবশ্যই ইলিশ মাছের এই রেসিপিটি ট্রাই করুন। এটি যেমন কম মশলায় তৈরি হয়ে যায়, তেমন খেতেও হয় দুর্দান্ত টেস্টি। ছোট থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করবে। দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে দিয়েছি। এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, মাছটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, বেগুনটাও এই গ্রেভিতে খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। আমি ক্লোজলি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে গ্রেভিটা। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো। হাই করে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এরপর এটাকে গরম গরম পরিবেশন করে দেবো ভাতের সাথে। গরম ভাতের সাথে যদি এই রকম একটা ইলিশ মাছের বেগুন দিয়ে তেল ঝোল হয়, তাহলে তো কোনো কথাই হবে না। এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে, আর ছোট থেকে বড় সকলে চেটে পুটে খাবে ভাত। দেখুন কত অল্প সময় ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করুন। হাতে অল্প সময় থাকলে এই রেসিপিটি খুব ঝটপট ইজিলি তৈরি হয়ে যায়। আপনারা একবার এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য।